আজকে আলোচনা করব হেলথ সম্পর্কে ক্লাস 6 ষষ্ঠ শ্রেণীর লেসন 9 হেলথ ইজ ওয়েলথ নিয়ে। তো এটা আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্ট উইল বি এবল, আফটার মানে পরে, আর কমপ্লিট মানে শেষ করা, আফটার কমপ্লিটিং শেষ করার পরে, আফটার অর্থ এই যে প্রিপোজিশনের পরে ভার্ব বসে, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তো টু বাদে, টুর সাথে আইএনজি হয় না, কিন্তু বাদ বাকি যা আছে সবার সাথে আইএনজি হয়। আফটার কমপ্লিটিং মানে কমপ্লিট মানে শেষ করা, কিন্তু আফটার কমপ্লিট মানে শেষ করার পর এরকম অর্থে। দ্য লেসন, এই পাঠটি, লেসন মানে পাঠ, কিন্তু দ্য লেসন মানে পাঠটি, এই অধ্যায়টি বা এই লেসনটি পাঠ শেষ করার পর স্টুডেন্টস ছাত্র ছাত্রীরা, মানে প্লুরাল আছে, স্টুডেন্টস ছাত্র ছাত্রীরা, আর এখানে প্লুরাল উইল বি, বি মানে হওয়া, এর বি হলো ভার্ব, এখানে উইল বি হবে, এই বল মানে সক্ষম, অ্যাডজেক্টিভ এটা। ছাত্রছাত্রীরা সক্ষম হবে টু আস্ক, জিজ্ঞাসা করতে সক্ষম হবে, অ্যান্ড আনসার কোশ্চেন, এবং উত্তর দিতে সক্ষম হবে। আরেকটা বলছে যে এই পাঠটা পাঠ শেষ করার পরে পার্টিসিপেট তো অংশগ্রহণ করা, ইন ডায়ালগস হচ্ছে কথোপকথন, ইন ডায়ালগস কথোপকথনে তারা সক্ষম হবে, অ্যান্ড কনভারসেশন মানে কথোপকথন, তাহলে যখন দুইজন বা পরস্পর যে কথোপকথনে অন ফ্যামিলিয়ার টপিকস, ফ্যামিলিয়ার পরিচিত টপিকস, সুপরিচিত টপিকস নিয়ে তারা কথা বলবে। আর আফটার কমপ্লিটিং, এটা শেষ করার পর তারা হবে কি রিড, তারা পড়তে পারবে, টু রিড পড়তে, অ্যান্ড টু আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, বুঝতে পারা, তাহলে টু আন্ডারস্ট্যান্ড বুঝতে পারবে। রিটেন ইনস্ট্রাকশন, রিটেন এখানে অ্যাডজেক্টিভ, মানে ইনস্ট্রাকশনটা কেমন ইনস্ট্রাকশন, লিখিত ইনস্ট্রাকশন, তাহলে ইনস্ট্রাকশনটা তারা জানতে পারবে। তারপরে এই লেসনটা শেষ করবে আরো জানতে পারবে, টু রিড পড়তে পারবে, এন্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট এই টেক্সটটা বুঝতে পারবে। তো টেক্সটটা কি কি আছে এটা আমরা দেখি। প্রভাব সেস হেলথ ইজ ওয়েলথ, তো আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানি। এ হচ্ছে একটি প্রভাব, মানে প্রবাদ বাক্য, যেমন আমরা বলি না নাচতে না জানলে উঠাল বাঁকা, বা নাই মামার চেয়ে কানামা ভাবো, এই বিষয়গুলো আছে। তো এই প্রভাব সেজ দ্যাট হেলথ ইজ ওয়েলথ, একটা প্রবাদ বলা হয়েছে কি যে স্বাস্থ্যই সম্পদ, তাহলে এইখানে সেস বলে, আর ইজ হচ্ছে ভার্ব, তো কমপ্লেক্স সেন্টেন্স আছে, আর সাবজেক্ট হচ্ছে এই প্রভাব, আর একটা হচ্ছে হেলথ। তো আমরা একটা প্রবাদে আছে বা বলা আছে স্বাস্থ্যই সম্পদ। আচ্ছা, টু কিপ হেলদি ইজ ফ্রি ফ্রম ডিজিজেস অ্যান্ড অ্যাংজাইটি, তাহলে এখানে কিপ মানে রাখা, কিপের আগে টু আসছে, এইটা গ্রামাটিক্যালের যে বিষয়টা আছে, কিপ মানে রাখা, বা হেলদি স্বাস্থ্যবান রাখা, হেলদি মানে স্বাস্থ্যবান, ইজ টু কিপ, তাহলে ইজ টু কিপ মানে রাখতে হবে কি ফ্রি ফ্রম ডিজিজেস, ডিজিজ মানে রোগ, ফ্রি ফ্রম মানে মুক্ত, আর হচ্ছে অ্যাংজাইটি, অ্যাংজাইটি হচ্ছে উদ্বেগ, অ্যাংজাইটি হলো উদ্বেগ, তাহলে উদ্বেগ, তো দুশ্চিন্তা, তারপর রোগ, এটা থেকে মুক্ত রাখাই হইল নিজে স্বাস্থ্যবান রাখা, মানে স্বাস্থ্যবান মানে সুস্থ থাকা এরকম অর্থে। গুড হেলথ ভালো স্বাস্থ্য, ইজ প্রপার ফাংশনিং অফ অল বডি অ্যান্ড অর্গানস। আচ্ছা, তো গুড হেলথ ইজ প্রপার ফাংশনিং, গুড হেলথ একটা ভালো ফাংশন করে ইন অল বডি অর্গান, শরীরের বিভিন্ন অর্গানে একটা ভালো একটা ফাংশন করে হচ্ছে গুড স্বাস্থ্য, তাহলে গুড মানে ভালো, আর স্বাস্থ্য তো হেলথ মানে স্বাস্থ্য, ভালো স্বাস্থ্য। আর এখানে আমাদের ভার্ব হচ্ছে ইজ, আর প্রপার ফাংশনিং, ফাংশন মানে তো কাজ, কার্যকলাপ, যে সঠিকভাবে, আর প্রপার ফাংশনিং বলতে বোঝাইছে যে তোমার সঠিক মানে ব্রেন, তারপর হচ্ছে হার্ট, ফুসফুস সবগুলা সঠিকভাবে কাজ করা, অফ অল বডি অর্গানস শরীরের যত অর্গান আছে এইগুলাতে। ইট ইজ অলসো ফিলিং ওয়েল বোথ ইন বডি অ্যান্ড মাইন্ড। আচ্ছা, ইট ইজ অলসো ফিলিং, তাহলে ইট ইজ এটা আরো কি অলসো ফিলিং, ফিলিং মানে অনুভূতি, ওয়েল মানে বেশ ভালো অনুভব করে, মানে ভালো লাগা অনুভব করে, বোথ মানে উভয়, ইন বডি অ্যান্ড মাইন্ড, এই যে ও ভাই আর কি, বোর্ড অর্ডার অ্যান্ডের বিষয় আছে, যে শুধু বডিতে এবং সেই সাথে মনেও, তাহলে শরীর এবং মনে, তাহলে ইন বডি শরীরে,
মানে বডি তো শরীর, ইন বডি হচ্ছে শরীরে, আর মাইন্ড তো মন, কিন্তু ইন মাইন্ড হচ্ছে মনে। তাহলে আমরা বলতে পারি এটা একটা ভালো অনুভূতি, এটা ভালো অনুভূতি যে শরীরে এবং মনের। পিপল ইন গুড হেলথ আর অ্যাক্টিভ, চেয়ারফুল অ্যান্ড হ্যাপি। পিপল ইন গুড হেলথ, এই যে ভালো স্বাস্থ্যের যে লোকগুলা, তাহলে এখানে পিপল, এই পিপল হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে ভার্ব। তাহলে পিপল মানে কেমন পিপল বলছে, ইন গুড হেলথ, ভালো স্বাস্থ্যের, মানে মানে ভালো স্বাস্থ্যের যে লোকজন তারা কেমন আচরণের, অ্যাক্টিভ আছে, প্রথমত অ্যাক্টিভ, তারপর হচ্ছে চেয়ারফুল, মানে অ্যাক্টিভ মানে সক্রিয়, মানে কর্মঠ, চেয়ারফুল মানেও আনন্দ বা সক্রিয়, হ্যাপি, এবং এবং সে আনন্দিত বা খুশি, সুখী। তাহলে এই ভালো স্বাস্থ্যের লোকজন তারা হচ্ছে অ্যাক্টিভ, কর্মঠ, তারপর হচ্ছে আনন্দদায়ক এবং হ্যাপি এবং সন্তুষ্ট। ইফ ইউ আর হেলদি ইউ ক্যান বি হ্যাপি অ্যান্ড ক্যান হেল্প আদার্স ইন সোসাইটি অ্যাজ ওয়েল। আচ্ছা, ইফ অর্থ যদি, ইউ এখানে সাবজেক্ট, যদি তুমি, আর মানে হয়, যদি তুমি হও হেলদি মানে স্বাস্থ্যবান, তাহলে ইফ ইউ আর হেলদি, যদি তুমি স্বাস্থ্যবান হও। এখন এই যে কমা, কমা মানে তাহলে, যদি তুমি স্বাস্থ্যবান হও, হেলদি হও, তাহলে তাহলে ইউ ক্যান বি, বি বি মানে হওয়া, তাহলে ইউ ক্যান, ক্যান মানে পারা, তাহলে ইউ ক্যান বি তুমি হতে পারো হ্যাপি, সুখী হতে পারো, অ্যান্ড ক্যান হেল্প, এবং ইউ ক্যান হেল্প, হেল্প মানে সাহায্য করা, তাহলে ক্যান হেল্প সাহায্য করতে। এই যে ক্যানের পরে একটা টু কিন্তু উজ্জ্ব আছে, তে এরকমও পড়তে দিয়েছে, যেমন ক্যান হেল্প সাহায্য করতে পারো, আদার্স মানে অন্যদের, ইন সোসাইটি, সোসাইটি মানে সমাজ, ইন সোসাইটি সমাজের মধ্যে যারা অন্যান্য আছে, ইন মানে তো মধ্যে, সমাজের যার অন্যান্য যারা আছে তাদেরকে তুমি সাহায্য করতে পারো, অ্যাজ ওয়েল মানে সেই সাথে, এবং তুমি। তাহলে এ বাক্য বলছে যদি তুমি ভালো স্বাস্থ্যের অধিকারী হও তাহলে তুমি সুখী হতে পারো, এবং সমাজের সেই সাথে সমাজের অন্যান্য মানুষদেরকে কি করতে পারো, সাহায্য করতে পারো। টু কিপ ইন গুড হেলথ উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট হাইজিন। দেখো, টু কিপ ইন গুড হেলথ উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট হাইজিন, তাহলে এই যে ভালো স্বাস্থ্য হতে উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট হাইজিন, অবশ্যই আমাদের কি হতে হবে, হাইজিন সম্পর্কে সতর্ক হতে হবে। তাহলে টু কিপ, কিপ মানে রাখা, কিন্তু টু কিপ রাখতে, ইন গুড হেলথ মানে টু গুড হেলথ ভালো স্বাস্থ্য রাখা, উই শুড বি কেয়ারফুল মানে ভালো স্বাস্থ্য রাখতে আমাদের কি করতে হবে, উই, এখানে উই হচ্ছে সাবজেক্ট, আর বি মানে হলো ভার্ব, কিন্তু এটাকে সাহায্য করছে শুড, শুড হতে উচিত, তাহলে আমাদের উচিত বি হওয়া, কেয়ারফুল মানে সতর্ক, আমাদের সতর্ক হওয়া উচিত, অ্যাবাউট মানে বিষয়ে সম্পর্কে, হাইজিন মানে স্বাস্থ্যবিধি, শরীরের যে নিয়ম কানুন, সকালবেলা ঘুম থেকে তোমার হচ্ছে ব্রাশ করা, তারপর ফ্রেশ হওয়া, মানে তারপর রুলস অ্যান্ড রেগুলেশন মানা, এটার নামে হাইজিন, স্বাস্থ্যবিধি যেটাকে বলে। তাহলে ভালো স্বাস্থ্য হতে হলে আমাদের অবশ্যই কেয়ারফুল হতে হবে হাইজিন সম্পর্কে। আসলে দিনে কয়বার দাঁত মাজতে হবে, তারপর হচ্ছে চুলের ব্রাশ বা গোসল, শ্যাম্পু, বিষয় বিভিন্ন কিছু থাকে, খাবার পূর্বে হাত দেওয়া, এই বিষয়গুলো হাইজিন। দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিসেস অফ কিপিং গুড হেলথ আর কল্ড হাইজিন। তাহলে রুলস মানে কি, নিয়ম কানুন, দ্য রুলস হচ্ছে নিয়ম কানুন সমূহ, অ্যান্ড প্র্যাকটিসেস মানে চর্চা সমূহ, অফ কিপিং, কিপ মানে রাখা, অফ কিপিং রাখার, গুড হেলথ ভালো স্বাস্থ্য রাখায়, যে মানে রুলস অ্যান্ড প্র্যাকটিসেস অফ কিপিং গুড হেলথ ভালো স্বাস্থ্য রাখায়, আর কল্ড হাইজিন, এটাকে বলা হয় কি, হাইজিন বলা হয়, হাইজিন মানে। তাহলে হাইজিন কি, আমরা দেখলাম যে ব্যাখ্যা, যে রুলস এবং প্র্যাকটিস, যে নিয়ম এবং সেই সাথে প্র্যাকটিসের যে বিষয়টা, এই কিপিং গুড হেলথ ভালো স্বাস্থ্যের যে বিষয়টা রয়েছে, এগুলো হাইজিন মেনটেন করতে হয়। যদি একজন মানুষ হাইজিন মেনটেন করতে পারে তাহলে তার ডাক্তারের কাছে খুব কম যাইতে হয়, বা না গেলেই মানে না যাওয়া লাগতে পারে, যদি সে হাইজিন মেনটেন করে। তাহলে হাইজিন কি এটা জানা দরকার, একজন মানুষ সুস্থ থাকতে হলে তাকে অবশ্যই হাইজিন মানে রুলস অ্যান্ড প্র্যাকটিস এই বিষয়টা থাকতে হবে। উই মাস্ট প্র্যাকটিস দ্য রুলস অফ হাইজিন, তাহলে উই হচ্ছে আমরা, মাস্ট এখানে উই হচ্ছে সাবজেক্ট,
আর এখানে প্র্যাকটিস হচ্ছে ভার্ব, চর্চা করা। তাহলে এই মাস্ট হচ্ছে অবশ্যই, মানে মাস্টটা ব্যবহার করে অবশ্যই বাধ্যবাধকতা। তাহলে ওই মাস্ট প্র্যাকটিস, আমরা অবশ্যই চর্চা করব দ্য রুলস অফ হাইজিন। এই যে রুলস, নিয়ম কানুন, অফ হাইজিন, হাইজিন হচ্ছে স্বাস্থ্যবিধির, তাহলে হাইজিন হচ্ছে স্বাস্থ্যবিধির, দ্য রুলস অফ হাইজিন, স্বাস্থ্যবিধির নিয়ম কানুন অবশ্যই কি চর্চা করবো। আমরা অবশ্যই স্বাস্থ্যবিধির নিয়ম কানুন কি করব, চর্চা করব। প্রপার ফুড অ্যান্ড নিউট্রিশন, ফিজিক্যাল এক্সারসাইজ, রেস্ট অ্যান্ড স্লিপ, ক্লিনলিনেস অ্যান্ড প্রপার মেডিকেয়ার আর এসেনশিয়াল ফর গুড হেলথ। এখন তাহলে এখানে প্রপার মানে যথ উপযুক্ত, ফুড মানে খাবার, আর হচ্ছে নিউট্রিশন হচ্ছে পুষ্টি, তারপর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ যে শারীরিক ব্যায়াম, শারীরিক কসরত, রেস্ট বিশ্রাম, এবং স্লিপ ঘুম, ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতা, অ্যান্ড প্রপার মেডিকেয়ার এবং যথা উপযুক্ত বা সঠিক চিকিৎসা সেবা, আর এসেনশিয়াল অত্যাবশ্যক, ফর গুড হেলথ ভালো স্বাস্থ্যের জন্য। এসেনশিয়াল ফর, আমরা যদি প্রিপোজিশন দিলে এসেনশিয়াল মানে অত্যাবশ্যক, লাগবেই লাগবে। তাহলে সঠিক খাবার, তারপর হচ্ছে পুষ্টি, শারীরিক ব্যায়াম, বিশ্রাম এবং ঘুম, তারপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মানে যথার্থ চিকিৎসা সেবা, এইগুলো অবশ্যই ভালো স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক, এগুলো লাগবে। একজন মানুষ ভালো স্বাস্থ্য চাইলে তার যদি প্রপার ফুড না খায় বা পুষ্টিকর, মানে খালি খাবার খেলেই তো হবে না, কিছু পুষ্টিকর বিষয় থাকতে হয়। মানে খাবার খাইলেই তো আমাদের স্বাস্থ্য, ওই যে বলে না, মানে পেট বড় হইলে তো স্বাস্থ্য বড় ভালো হবে না, বিষয়টা এমন না। আমাদের হচ্ছে মানে ভাত খাইলাম বা এই রুটি খেলাম, বিষয়টা এমন না, আমাদের পুষ্টিকর খাবার খাইতে হবে। পেট ভরে ভাত খাইছি, এগুলো পেটই বাড়তেছে, বড়ি বাড়তেছে, কিন্তু কোনো শরীরে বল পাইতেছি না, এনার্জি পাইতেছি না, বিষয়টা এরকম হবে। তাহলে মানে পুষ্টিকর খাবার বলতে আমরা যে যেটা বুঝি সঠিক খাবার, তারপর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজও থাকতে হবে। ওই যে বললাম যে শারীরিক ব্যায়াম করতে হবে, তাহলে তো মাংস হবে, শরীর ঝুলে যাবে, তেল চর্বি হবে, এই বিষয়গুলো থাকবে। গমের বিষয়টাও জবরদস্ত, আমরা অনেকে রাত জাগার অভ্যাস বিভিন্ন কিছু আছে, তো এটা কিন্তু আমাদের হচ্ছে গম, বিশ্রাম, এটা করতে হবে। একজন মানুষ বিশ্রাম না নিলে কিন্তু আস্তে আস্তে মানসিক ভারসাম্য হারায় ফেলবে। এই জন্য বিশ্রামের বিষয় আছে, ঘুমের বিষয় আছে, এই বিষয়গুলো অবশ্যই মেনটেন করতে হবে। এখন প্রপার মেডিকেয়ার, এখন বিভিন্ন অসুখ হচ্ছে অবহেলা না করে যথাযথ ডাক্তার বা হসপিটাল বিভিন্ন জায়গায় দেখাইতে হবে, যে ডাক্তার যে পরামর্শ দেয় এগুলো মেনটেন করা, এগুলো ভালো স্বাস্থ্যের জন্য প্রিকশন, পূর্ব সতর্কতা বা প্রি কন্ডিশন, পূর্ব শর্ত। তো এই বিষয়গুলো মেনটেন করতে হবে। এখন তোমাদের যেহেতু তোমরা ক্লাস 6-এ পড়ো, তো তোমাদের জন্য কিছু রুলস, ইম্পর্টেন্স রুলস দিছে অফ পার্সোনাল গুড হেলথ। তোমাদের সাম ইম্পর্টেন্ট রুলস অফ গুড পার্সোনাল হেলথ আর অ্যাজ ফলোস। সাম অর্থ কিছু, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, রুলস মানে নিয়ম কানুন, অফ গুড পার্সোনাল হেলথ, হেলথ মানে স্বাস্থ্য, পার্সোনাল মানে ব্যক্তিগত, গুড হেলথ রুলস মানে নিয়ম কানুন, আর ফলোস, ফলোস মানে নিজে, অ্যাজ ফলোস মানে নিজে দেওয়া হয়েছে যে আসলে ভালো স্বাস্থ্য হইতে গেলে কি কি লাগবে। প্রথমত লাগবে হচ্ছে ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট অর্থে সুষম খাবার। সুষম খাবারটা আসলে কি, যেমন যদি আমরা বলি আওয়ার ফুড শুড কন্টেন কারেক্ট প্রপোর্শন অফ কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভাইটামিনস, মিনারেলস অ্যান্ড ওয়াটার ইন ইট। তাহলে আওয়ার মানে আমাদের, ফুড মানে খাবার, আমাদের খাবার, শুড মানে উচিত, কন্টেন্ট মানে ধারণ করা, তাহলে এখানে কন্টেন্ট হচ্ছে ভার্ব আর শুডটা হচ্ছে মডাল ভার্ব। তাহলে থাকা উচিত, ধারণ করা উচিত, আমাদের খাদ্যে থাকা উচিত কারেক্ট প্রপোর্শন, কারেক্ট মানে যথা উপযুক্ত বা সঠিক, আর প্রপোর্শন হচ্ছে অনুপাত, অনুপাতের বিষয়টা যেমন 10:5 বা 3:2 এরকম, বা 1:1, 4:1 এরকম থাকে। যেমন আমাদের শরীরে শর্করা বেশি লাগে, কিন্তু সেই তুলনায় কিন্তু আমাদের স্নেহ দরকার নেই। তাহলে এখন শর্করা লাগলে যদি আমরা 400 গ্রাম শর্করা খাইলাম, কিন্তু আমাদের সেখানে স্নেহ লাগবে 100 গ্রাম, তো এরকম আর কি। আমাদের কারেক্ট প্রপোর্শন থাকতে হবে অফ কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট যেটা আমরা শর্করার কথা বললাম, তারপর হচ্ছে ফ্যাট চর্বিটা, তারপর প্রোটিন আমিষের বিষয়টা আছে, ভাইটামিনস যেমন ভিটামিনের যে বিষয়টা রয়েছে,
মিনারেলস অ্যান্ড মানে খনিজ এবং ওয়াটার পানি। এই কয়টা বিষয় রয়েছে, কার্বোহাইড্রেট, তারপর ফুড, প্রোটিন, ভিটামিন, মিনারেলস এবং ওয়াটার, এই যে 6টা সমন্বয়, এটা হলো ব্যালেন্স ডায়েট। আমরা যদি একটা বিষয় বলি যে মিল্কের বিষয়টা যদি বলি, এই যে মিল্ক, এটা কিন্তু এই যে এই 6টা উপাদান, এই 6টা উপাদানই আছে এই মিল্কের ভিতরে। এই 6টা উপাদানই থাকার কারণে মিল্কে বা দুধকে আদর্শ খাবার বলা হয় বা ব্যালেন্স ডায়েট বলা হয়, কারণ এই যে কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, প্রোটিন আছে, ভাইটামিন আছে, মিনারেল, ওয়াটার সবই আছে। এখন আসি পার্সোনাল হাইজিনের বিষয়টা থাকতে হবে, ব্যক্তিগত যে স্বাস্থ্যবিধি। তো উই শুড ফলো দ্য পার্সোনাল হেলথ প্র্যাকটিসেস, তাহলে উই মানে তো আমরা, শুড উচিত, ফলো মানে অনুসরণ করা, এটা ভার্ব। আমি একটু এই ভার্বগুলা যেহেতু গুরুত্বপূর্ণ সেগুলা চেষ্টা করবো যে মানে বেশি বেশি আন্ডারলাইন করে দেওয়ার জন্য, যাতে সবাই বুঝতে পারে। তাই আমাদের উচিত ফলো করা দ্য পার্সোনাল হেলথ প্র্যাকটিসেস, ব্যক্তিগত স্বাস্থ্য চর্চা, সাজার যেমন কি আছে কয়েকটার নাম বলছে, যেমন ওয়াশ ইওর হ্যান্ডস বিফোর ইটিং, ওয়াশ মানে ধৌত করা, আর ইওর হ্যান্ডস মানে তোমার হাতগুলো, তোমার দুইটা হাতই কি করবে, ভালো করে ধৌত করবে বিফোর ইটিং। বিফোর প্রিপোজিশনের পরে যে ভার্ব প্লাস আইএনজি দিচ্ছে, খাওয়ার পূর্বে, খাওয়ার পূর্বে হাতগুলো ভালোভাবে ধুবে, বাথ রেগুলারলি, নিয়মিত গোসল করো। অ্যান্ড ওয়ার হচ্ছে পরিধান করা, ক্লিন ক্লোথস মানে পরিষ্কার পোশাক পরবে। ব্রাশ ইওর টিথ টুয়াইস রেগুলারলি, টুয়াইস হচ্ছে দুইবার, টুর অ্যাডজেক্টিভ হচ্ছে টুয়াইস, তাহলে টুয়াইস দুইবার, রেগুলারলি দিনে দুইবার ব্রাশ করবা। এই ব্রাশ কখন করবা, মানে খাওয়ার পরে, রাতে খাওয়ার পর আর সকালে খাওয়ার পর। অনেকেই খাওয়ার আগে করি, এটা একটা ভুল থিওরি, কারণ আমরা খাওয়ার পরেই তো আমাদের দাঁতে কিছু লাগে, তাই না, আঠালো কিছু লাগে থাকে, তো ওইটা লাগে থাকলে কি এটা জীবাণু, আমরা যদি কোনো খাবার রাইখে দিই পরের দিন সকালে দেখো এটা কি দুর্গন্ধ ছড়াইতেছে। তো দাঁতেও সেম, দাঁতের সাথে কিছু আঠালো কিছু মারিতে বা দাঁতে লাগে থাকে, তো সেটা কি দুর্গন্ধ ছড়াবে, জীবাণু হবে, তার দাঁতে পোকা বা দাঁতে দুর্গন্ধ, মুখে দুর্গন্ধ, এরকম হবে। তো বলছে ব্রাশ ইওর টিথ টুয়াইস রেগুলারলি, দিনে দুইবার ব্রাশ করতে বলছে। ডু নট লেট ইওর নেইলস গ্রো লং, এখানে অনুমতি, লেট মানে অনুমতি দেওয়া, আর ডু নট লেট ইওর নেইলস তোমার নেইল মানে নখ, আঙ্গুল, যে নখগুলি, গ্রো লঙ্গার বড় হওয়ার কি সুযোগ দিবে না। কাট দেম রেগুলার, এই যে কাটা, দেম হচ্ছে এই আঙ্গুলগুলি, নখগুলি, রেগুলার নিয়মিত এই নখগুলো কি করবে, কাটবে। ওয়াশ ইওর ফিট হ্যান্ডস বিফোর গোয়িং টু বেড, এখন যখন আমরা বিছানায় যে ওয়াশ মানে ধৌত করো, ইওর ফিট, ফিট ফুট হচ্ছে পা, ফিট হচ্ছে পাতা দুইটা আর কি, দুইটা পায়ের ফুট, ফিট প্লুরাল করা হয়েছে। অ্যান্ড হ্যান্ডস এবং তোমার হাতগুলো, বিফোর পূর্বে, গোয়িং গো মানে যাওয়া, কিন্তু গোয়িং যাওয়ার পূর্বে, টু বেড বিছানায়, বিছানাতে যাওয়ার পূর্বে তোমার হাত পা ভালো করে ধুতে বলছে, কারণ হাত পায়ের সাথে ময়লা থাকে, বিছানায় কাঁথা বালিশে ময়লা যাবে, বিষয়টা এমন। ক্লিনিং হাউস হোল্ডস, যে বাড়ির যে গৃহস্থালির যে জিনিসপত্র আছে এগুলো পরিষ্কার করতে হবে, ক্লিনিং মানে পরিষ্কার, হাউস হোল্ড হতে গৃহস্থালি যে বিষয়টা। উই শুড কিপ আওয়ার হাউস হোল্ড অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন, এখন দেখো ওই মানে আমরা, শুড মানে উচিত, কিপ মানে রাখা, এই যে কিপ টু ভার্ব, উই শুড কিপ আমাদের রাখা উচিত, আওয়ার হাউস হোল্ড আমাদের গৃহস্থালি, অ্যান্ড এনভায়রনমেন্ট পরিবেশ, ক্লিন আমাদের যে বাড়ি ঘর, আমাদের চারপাশটা পরিষ্কার রাখা উচিত। তা ডি নম্বর বলছে টেকিং ক্লিন ফুড, মানে টেক মানে এখানে খাওয়া, টেক এখানে টেকিং ক্লিন ফুড পরিষ্কার খাবার খাও, অ্যান্ড ওয়াটার পানি খাও, আসলে পরিষ্কার পানি খাইতে বলছে। তাই যে আমরা অনেক সময় কি ময়লাযুক্ত পানি খাই, তারপর হচ্ছে আয়রনযুক্ত পানি খাই, এগুলো শরীরের জন্য অনেক ক্ষতি, এখন টের পাচ্ছি না, একটা সময় যায় দেখবে যে নানান সমস্যা, ফুড পয়জনিং, নানান সমস্যা হবে, একটা পেটের সমস্যা হবে। তা আওয়ার ফুড শুড বি ফ্রেশ, এই যে আমাদের যে খাবার এটা অবশ্যই ফ্রেশ হতে হবে, যে আমরা বাজার থেকে যে ফলগুলো কিনি, যেমন আওয়ার ফুড, যে আমাদের খাবার কি করতে হবে, শুড বি ফ্রেশ অবশ্যই তাজা হইতে হবে, মানে বাসি খাবার খাওয়া যায় না, পচা বাসি। আমি ছোটবেলা থেকে পচা বাসি পছন্দ করি না, কারণ কি এই যে পচা খাবার বা বাসি খাবার এর ভিতরে জীবাণু আক্রমণ করে, বা এটার ওরকম এনার্জি বা শক্তি পাওয়া যায় না। তা বলছে যে খাওয়ার সবসময় ফ্রেশ খাবার খাওয়ার চেষ্টা করবা, এবং ক্লিন পরিষ্কার খাবার খাইতে চেষ্টা করা। অনেকে আছে খাবার খাইতেছ কিন্তু পরিষ্কার না, এগুলো সমস্যা, শরীরের সমস্যা হবে। অ্যান্ড প্রপারলি কুকড, এবং যথাযথ রান্না হয়েছে, মানে অর্ধ সিদ্ধ বা সিদ্ধ হয় নাই, কাঁচা, এই বিষয়গুলো খাওয়া যাবে না। প্রপারলি কুকড যথোপযুক্ত, যে একেবারে সুন্দরভাবে রান্না হয়েছে বিষয়টাকে, এইগুলাকে
খাবা। অ্যান্ড ওয়াটার শুড বি পিওর। যে পানির জায়গায় কিন্তু সার দেওয়া যাবে না, যদি কটা টাকা লাগেও, তোমার যদি ফিল্টার কিনতে হয় তাও কিনতে হবে, কিন্তু পানির ক্ষেত্রে কোনো সার দেওয়া যাবে না। কেন? এই পানির থেকেই সমস্ত রোগের সৃষ্টি হবে। তাহলে ওয়াটার শুড বি, অবশ্যই হওয়া উচিত পিওর। পিওর হচ্ছে নিরাপদ হওয়া উচিত। এখন নম্বরে বলতেছে, দেখো টেকিং রেগুলার এক্সারসাইজ, এটা খুবই ইম্পর্টেন্ট। রেগুলার এক্সারসাইজ, যেটা আমি করতেই পারি না বা করা ভালোই লাগে না, ঘুম থেকে করতে লেট করে বা বিভিন্ন সময় দেখি আমরা এই বিষয়টা ফেস করি। তো কিন্তু এটা করা যাবে না, এটা একটা সমস্যা। পরবর্তীতে দেখবা যে ওই যে বিন্দু বিন্দু জলের মতো হবে, মহাসাগর তৈরি হয়ে যাবে, অথবা ছোট ছোট বালুকণার মতো মহাদেশ তৈরি হয়ে যাবে। তো আজকে না করতে করতে একসময় বিশাল ভরে যাবে, তখন আর নড়াচড়া করতে পারবে না। তারপর শরীরে নানান রোগ বাসা বাঁধবে, বিভিন্ন কিছু। যারা ছোট আছো তারা গেম অ্যান্ড স্পোর্টসে অংশ নেবা, যারা বড় আছো তারা রেগুলার হাঁট বা সাঁতার কাটবা, এই সে বিভিন্ন কিছুতে, বা সবাই সব শ্রেণীর মানুষই গেমস অ্যান্ড স্পোর্টসে অংশ নিতে পারে। তারপরে দেখা গেলো তাদের সমবয়সী বা তাদের ওই পরিবেশ নাই, আমাদের দেশে এরকম হয় না, তারা সেক্ষেত্রে দেখা গেলো একজন 30 বছরের ছেলে, 40 বছরের যুবক, বা তারা কিন্তু মাঠে ফুটবল এভাবে অংশগ্রহণ করতে পারে না, তাদের যে বয়স সব কিছুই ছোটদের সাথে ম্যাচিং করতে পারে না। তো সেক্ষেত্রে তারা এই বিভিন্ন গেমস অ্যান্ড স্পোর্টস যদি নাও নেয়, তারা বিভিন্নভাবে হাঁটা চলা, সাঁতার, তারপরে দৌড়ানো, বিভিন্ন কিছুতে করতে পারে, সাইক্লিং, এগুলো। তাহলে উই শুড টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস অ্যান্ড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। তো উই শুড, ওই এখানে সাবজেক্ট, শুড উচিত, আর টেক পার্ট ইন একসাথে আর কি। টেক পার্ট ইন হচ্ছে অংশ নেওয়া, তাহলে উই শুড টেক পার্ট ইন, আমাদের অবশ্যই অংশ নেওয়া উচিত গেমস অ্যান্ড স্পোর্টস, এই যে খেলাধুলায়, অ্যান্ড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, এবং আমাদের টেক করা উচিত, নেওয়া উচিত শারীরিক যে ব্যায়াম নিয়মিত। তাহলে আমরা বিভিন্ন গেমস অ্যান্ড স্পোর্টসে অংশগ্রহণ করব এবং শারীরিক কসরতে কী হবো, নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে। এখন সর্বশেষ যে বিষয়টা আমাদের রুলস এবং দিচ্ছে, যেটা টেকিং রেগুলার স্লিপ অ্যান্ড রেস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়টা। যদি স্লিপ না হয় তাহলে ইনসমনিয়া, অনিদ্রাহীনতা, বা রেস্টে যদি না নেই তাহলে অ্যাবনর্মালিটি, বিভিন্ন কিছু দেখা দিতে পারে। এই জন্য এটা অবশ্যই মাস্ট। উই শুড স্লিপ প্রপারলি, আমরা অবশ্যই কী করবো, যথা উপযুক্ত বা ঘুমাবো, অ্যান্ড টেক প্রপার রেস্ট, এবং যথোপযুক্ত কি বিশ্রাম নেব। তাহলে এখানে এই যে স্লিপ হচ্ছে ঘুমানো, আর উই শুড আমরা অবশ্যই ঘুমাবো প্রপারলি, যথাযথভাবে। মানে একটা সুস্থ মানুষের বলা হয়েছে 8 ঘন্টা ঘুমানো, এর বেশি ঘুমানো যাবে না। কম ঘুমালে সমস্যা নেই, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টার ভিতরে, কিন্তু 5-এর নিচে কমাইলে সমস্যা হবে। অ্যান্ড টেক প্রপার রেস্ট, এবং যথোপযুক্ত বিশ্রাম নিতে হবে। একটা মানুষ অফিস করলো সারাদিন, এসে আবার আর একটা কাজ শুরু করলো, তাহলে কি একটু শরীরে তার উপর প্রেশার ক্রিয়েট হয়। যদি সে একটু বিশ্রাম নিয়ে আবার একটা কাজ শুরু করে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয় না। তো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে প্রশ্ন বা অন্যান্য যা আছে টপিকগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।